হাই, আমি অঙ্কিতা। তোমরা চিকেনের অনেক রেসিপি তো ট্রাই করলে, এবার একটু এভাবেও চিকেন ট্রাই করে দেখো কেমন লাগে। কথা দিচ্ছি ভালোই লাগবে। তো চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি চিকেনে নুন, হলুদ ও টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর তাতে দিয়ে দেব 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 5 থেকে 6 চামচের মতো সরষের তেল। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার কেটে রাখা আলু দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। মাখানোর সময় টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন একটা টমেটো কুচি করে দিয়ে দেব। তোমরা চাইলে একটার জায়গায় দুটো দিতে পারো। এবার এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, অল্প কালো জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, 1 চামচ মেথি ও হাফ চামচ গোলমরিচ। এর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপর মশলাগুলো 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তেল গরম হলে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার একদম মিডিয়াম আঁচে চিকেনকে চাপা দিয়ে দিয়ে কষাবো। এরপর কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঢাকনা খুলে চিকেন কষাতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। এই জলেই চিকেন সেদ্ধ হবে আস্তে আস্তে, তো এক্সট্রা কোনো জল আমি দেব না। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো একদম কমপ্লিট এবং চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষানো তো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি 1 কাপের মতো জল দিয়ে দেব। তোমরা যেমন জল রাখতে চাও, যেমন জুস রাখতে চাও চিকেনে, সেরকম জল দেবে। জলটাও ভালোভাবে চিকেনের সাথে ফুটে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা এবং যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমরা যদি কষা কষা চিকেন রান্না করো, তাহলে যখন চিকেনে তেল ছেড়ে দিয়েছিল তখনই এই ধনেপাতা ও মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিতে পারো। এই মশলাটার জন্যই শেষে চিকেন থেকে জাস্ট ফাটাফাটি একটা স্মেল আসছিল, পুরো একদম আচারি ফ্লেভার। মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই রান্না রেডি। এতক্ষণে তোমরা মশলা দেখে ঠিকই বুঝে গেছো যে আজকে আমি কেমন চিকেন রান্না করেছি। আজ আমি আচারি চিকেন বানালাম। আমরা তো অনেক রকমেরই আচার খেতে পছন্দ করি, তাই না? তো তোমরাও এভাবে আচারি চিকেন বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আচার ও চিকেন দুরকমেরই স্বাদ পাবে। তো গরম গরম ভাত ও এই আচারি চিকেন তোমরাও ট্রাই করো ও আমাকে জানিও কেমন লাগলো।
আর আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।